নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত। এই মুহূর্তে নতুন কি আপডেট পাওয়া গেল এবং আবহাওয়া দপ্তর আপডেটে কিছুটা পরিবর্তন করলেন, কারণ ভারী বৃষ্টির কথা যে দুটো জেলাতে বলা হয়েছিল তার মধ্যে একটি জেলাতে সম্ভাবনা নেই এমনটা জানানো হয়েছে। অন্যদিকে স্যাটেলাইট চিত্রতে বেশ কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। আমরা সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব যে আজকে বিকাল থেকে রাতের মধ্যে কোন কোন জেলাতে সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাতে ছিল এই মুহূর্তে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ দুদিক দিয়ে আপনাদের জানাবো। একদিকে প্রথমেই আমরা স্যাটেলাইট চিত্রতে দেখব, 2 নম্বরে আপনাদের দেখাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর আজকে দুপুরের দিকে কি কি আপডেট প্রকাশ করলেন। শেষ পর্যন্ত একটু জেনে নিন, অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আমরা তাতে দেখা যাচ্ছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলা দুটোর কোনো কোনো জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। অন্যদিকে এটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যে বৃষ্টির কথা বলা হয়েছিল পূর্ব বর্ধমানে, সেই বৃষ্টিটা যেন একটু ওপর দিয়ে যাচ্ছে, অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ হয়ে এইভাবে বাংলাদেশের দিকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি বীরভূম মুর্শিদাবাদ এই দুটো জেলার দিকে, পশ্চিম বর্ধমানের জেলার দিকে সম্ভাবনা বেশি। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে দেওঘর রয়েছে, ধানবাদ রয়েছে, দুমকা রয়েছে, এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। আর স্যাটেলাইট চিত্র যেটা দেখাচ্ছে বাংলাদেশের জন্য, যেমন রয়েছে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি, সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে। আমরা যদি 12 ঘন্টার আপডেটে একবার চোখ বুলিয়ে নিই তাহলে কি কি দেখতে পাওয়া যাচ্ছে আরও পরিষ্কার করে বুঝতে পারা যাবে। তাতে ভালো করে লক্ষ্য করে দেখুন, যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির সম্ভাবনা যেটা বলা হয়েছিল পূর্ব বর্ধমানে একটু ভারী বৃষ্টি হবে, সেটা কিন্তু সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এখনও পর্যন্ত এটাই আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টিটা যেমন ঝাড়খণ্ডের ধানবাদ, দুমকা, দেওঘর এই সমস্ত জায়গা হয়ে আস্তে আস্তে কিন্তু বীরভূম মুর্শিদাবাদ হয়ে বৃষ্টিটা বাংলাদেশের দিকে এইভাবে ঢুকে যাচ্ছে। অর্থাৎ বৃষ্টিটা একটু ওপর দিয়ে চলে যাচ্ছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা কিছু জায়গায় হবে পশ্চিমবঙ্গে, তারপর বৃষ্টিটা যেন বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলো এবং ভারতবর্ষের ত্রিপুরার দিকে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বাংলাদেশে রয়েছে যেমন রয়েছে যশোর রয়েছে, খুলনা রয়েছে, বরিশাল রয়েছে, ঢাকা রয়েছে, কুমিল্লা রয়েছে, সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সিলেটের দিকে কিছু কিছু দু এক জায়গা বৃষ্টি হতে পারে। তাই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জন্য যে বৃষ্টির কথা বলা হয়েছিল সেই বৃষ্টির ক্ষেত্রে বেশ কিছুটা পরিবর্তন রয়েছে। সমস্ত জায়গায় যে প্রবল ঝড় বৃষ্টির কথা বলা হয়েছিল স্যাটেলাইট চিত্র কিন্তু সেইভাবে দেখাচ্ছে না। যদিও মনে রাখবেন আপনাদের কিন্তু পুরোটাই দেখিয়ে দিচ্ছি দু তরফ থেকে, অর্থাৎ স্যাটেলাইট চিত্র কি দেখাচ্ছে এবং আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। তো এটাই আমরা বুঝতে পারলাম পূর্ব বর্ধমান, সঙ্গে রয়েছে নদিয়া, এছাড়া হুগলি, এছাড়া রয়েছে কলকাতা, এই সমস্ত জায়গাগুলোয় যে প্রবল ঝড় বৃষ্টির কথা বলা হয়েছিল সেটা স্যাটেলাইট চিত্র সেইভাবে দেখাচ্ছে না। অন্যদিকে এটাও আমরা দেখতে পাচ্ছি যেমন রয়েছে বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, এই সমস্ত জায়গাতেও প্রবল ঝড় বৃষ্টির যে সম্ভাবনা ছিল সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। হতে পারে অবশ্যই, সেই সম্ভাবনার কথাও বলা হয়েছে, তবে প্রবল দুর্যোগের পূর্বাভাস নেই। পূর্ব বর্ধমানে বলা হয়েছিল ভারী বৃষ্টি হবে, সেই আপডেটেও কিন্তু আবহাওয়া দপ্তর পরিবর্তন করেছেন, তারা ভারী বৃষ্টির কথা বলছেন না। স্যাটেলাইট চিত্র তো সেরকম কিছুই দেখাচ্ছে না। এবার যেটা আপডেট রয়েছে যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই কিন্তু 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। তাই বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কম, এটাই নতুন আপডেটে দেখতে পাওয়া যাচ্ছে, সেটাই আপনাদের জানালাম। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের ক্ষেত্রে আপডেটটা দেখানোর পর আপনাদের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা দেখিয়ে দেবো। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জন্য যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেখানেও তো বিরাট কিছু হবে তেমনটা দেখা যাচ্ছে না, যদিও 12 ঘন্টার ক্ষেত্রে একবার দেখতে পাচ্ছি আমরা বিরাট কিছু দেখা যাচ্ছে না, এরকমই সম্ভাবনা রয়েছে। তবুও কিন্তু বৃষ্টির কথা বলা হয়েছে এবং বাংলাদেশের উত্তরাঞ্চলগুলো যেমন রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, এদিকেও বিরাট কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। এবার বৃষ্টি মোড থেকে যদি দেখার চেষ্টা করি একবার যে কি কি দেখতে পাওয়া যাচ্ছে, এটা আমরা দেখলাম স্যাটেলাইট মোডে। এবার বৃষ্টির মোড থেকে যেটা লক্ষ্য করতে পারছি আমরা আজকে বিকালের দিকে প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সিম্বল দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে। তো সেই অবস্থাটা কতক্ষণ রয়েছে
যেটা দেখা গেল এখানেও কিছুটা পরিবর্তন। দেখুন ভালো করে লক্ষ্য করে বৃষ্টিটা কিন্তু বর্ধমান জেলার দিকে ততটা দেখতে পাওয়া যাচ্ছে না, নিচের দিকে জেলাগুলো তো দক্ষিণবঙ্গে ততটা দেখাচ্ছে না যতটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বীরভূম মুর্শিদাবাদ জেলা হয়ে বৃষ্টিটা, যেটা বললাম আপনাদের বাংলাদেশের রাজশাহী হয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটাই রয়েছে এই মুহূর্তের লেটেস্ট, একদম লেটেস্ট আপডেট। তাই চাষি বন্ধুরা অবশ্যই স্যাটেলাইট চিত্র থেকে তাদের কিছুটা আশ্বস্তের জায়গা রয়েছে। অন্যদিকে এবার আপনাদের দেখাবো যে ভারতীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তর, যেটাকে আমরা বলে থাকি আলিপুর ওয়েদার অফিস, তাঁরা কি বললেন চলুন একবার দেখিয়ে দেবো আপনাদের। এবার আলিপুর আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে আমরা চলে এসেছি এবং আজকে 28 তারিখ ইতিমধ্যে সন্ধ্যাবেলার আপডেট তাঁরা দিয়ে দিয়েছেন, অর্থাৎ একেবারে লেটেস্ট আপডেট। তাতে বলা হয়েছে যেটা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি সহ প্রত্যেকটা জেলার দিকে, কারণ এগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সব থেকে বড় ব্যাপার সতর্কবার্তার পেজটা দেখতে হবে, সেখানে কি তারা বলছেন। এগুলো হচ্ছে বৃষ্টি মোডের কথা বলা হয়েছে। সতর্কবার্তা মোডে যেটা দেখতে পাওয়া যাচ্ছে কলকাতার সঙ্গে রয়েছে হাওড়া, হুগলি, এখানে প্রচণ্ড বৃষ্টিপাতের কথা বলা হয়নি, তবে প্রচণ্ড ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে, সঙ্গে কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আরও যে জেলা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এখানেও বজ্র বিদ্যুৎ সহ শুধুমাত্র কোথাও বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টির কথাই প্রধানত বলা হয়েছে। এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে বিরাট বৃষ্টি নয়, ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং বজ্র বিদ্যুতের সম্ভাবনা। তবে এর সঙ্গে যেটা আপডেট রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে কিন্তু শিলাবৃষ্টির কথা বলা হয়েছে, অবশ্যই লক্ষ্য করতে পারছেন। এছাড়াও যে অন্যান্য জেলাগুলো রয়েছে শুধুমাত্র অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, অর্থাৎ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে শুধুমাত্র ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ কোথাও হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে। অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে আর সেইভাবে নেই, এটাই কিন্তু তাদের লেটেস্ট আপডেট থেকে জানতে পারা যাচ্ছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এই পর্যন্ত আজকের আপডেট আমরা জানতে পারছি, আগামীকাল সকাল 8:30 পর্যন্ত এটা ভ্যালিড থাকবে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও আজকে যে পূর্বাভাস রয়েছে সেখানেও বৃষ্টির কথা বলা হয়েছে। প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং অনেক জায়গাতে বৃষ্টি হবে এটা তারা জানাচ্ছেন। তবে সতর্কবার্তা হিসাবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে দার্জিলিং রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, এছাড়া রয়েছে কালিম্পং, এই সমস্ত জেলাগুলোতে শুধুমাত্র 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনার কথা বেশিভাবে বলা হয়েছে। ভারী বৃষ্টিপাতের কথা সেইভাবে কিন্তু বলা হয়নি, যে আপডেট আমরা পাচ্ছি। সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার দিকে ঝড়, বজ্রবিদ্যুৎ সহ কোথাও হালকা মাঝারি বৃষ্টি হবে। এই পর্যন্তই প্রধানত পূর্বাভাস আমরা পাচ্ছি। তো এই সংক্ষিপ্ত ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।